जय राधा माधव जय कुंज बिहारी रिभार पुरुन रिभार जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जान वल्लभो जय गोपी जान वल्लभो जय गोपी जान वल्लभो जय गिरिवरधारी जय मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर जय मुरली मनोहर करुणार सागर जय गिरी गोवर्धन धारी जय राधा माधव जय
कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरि जय जशोदा नंदनो ब्रज जनो रंजनो जय जशोदा नंदन ब्रजजन 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 रंजन जय जशोदा नंदनो ब्रज जनो रंजनो जय जशोदा नंदन ब्रजजन रंजन जमुना पुलिने बनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा जय जय निताय गौर सीतानाथ कृष्ण प्रेमानंदे निताय गौर हरि हरि गौर श्री गौर निताय गौर सीतानाथ कृष्ण प्रेमानंदे गौर हरि हरि गौर जय महाप्रभु। যশোমতি নন্দন ব্রজবর নাগর। হরে কৃষ্ণ। যশোমতি ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান আমা গোকুল রঞ্জন কান যশোমতি নন্দন ব্রজবর নাগর যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান আমার গোকুল রঞ্জন কান। যশোমতি নন্দন ব্রজবর নাগর যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল নিরঞ্জন কান আমার গোকুল নিরঞ্জন কান
মদন মনোহর গোপী পরাণ ধন মদন মনোহর গোপী পরাণ ধন মদন মনোহর কালিয় দমন বিধান কালিয় দমন বিধান যশোমতি নন্দন ব্রজবর নাগর যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন গোকুল রঞ্জন কার গোকুল রঞ্জন কার ব্রজজন পাবন অসুর কুল নাশন নন্দ গোধন রাখেবালা গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ মাধব নবনীত তস্কর সুন্দর নন্দ গোপালা আমার সুন্দর নন্দ গোপালা যশোমতি নন্দন ব্রজবর নাগর যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কাল আমার গোকুল রঞ্জন কাল যমুনা তট চর গোপী বসন হর রাস রসিক কৃপাময় যমুনা তট চর বংশী মন গোপী বসন হর
ভকতি বিনোদয়াশ্রয় আমার ভকতি বিনোদয়াশ্রয় আমার ভকতি বিনোদয়াশ্রয় যশোমতি নন্দন ব্রজবরুণা গর যশোমতি নন্দন ব্রজবরুণা গর গোকুল রঞ্জন আমার গোকুল রঞ্জন আমার গোকুল রঞ্জন যশোমতি নন্দন ব্রজবর শ্রী গুরুদেবায় গৌরী প্রেমানন্দে হরি বল হরি ব্রজবর গোকুল রঞ্জন আমা গোকুল রঞ্জন আমা গোকুল রঞ্জন কান কিবা প্রণমঃ কলি সর্বযুগ ও প্রণমঃ কলে এ যোগ আয় ও হে আমার সর্বযুগ আশা অমরি কিবা প্রণমঃ কলি যোগ আহামরি আরে আরে মরি
ও মরি আরে কলি যুগ সারে যুগ আরে কি বায়া মরি মরি আরে কি বা ও মরি মরি রে কলিযুগ সার মরি রে মরি রে প্রণম কলি ও কলিযুগ প্রণম কলিযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। জয় নিতাই। সমবেত শুধু আমার নিত্য আরাধ্য আমার নিতাই চাঁদের দাস, গৌর চাঁদের দাস, আমার পঞ্চতত্ত্বের দাস, নিত্য আরাধ্য নিতাই গৌরীর চরণাশ্রিত, নিত্য আরাধ্য রাধা গোবিন্দের চরণাশ্রিত সকল প্রাণপ্রিয় ভক্তবৃন্দ ও আমার সকল ভক্তিমতী মায়েরা, আহত অনাহত অভ্যাগত সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণ মণ্ডলী, বিদ্বান মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সাধুগুরু সকলা রাতুল রাঙ্গা চরণ প্রান্তে এই অধমা পামর মূর্হজী, যার মধ্যে বাবা না আছে কৃষ্ণ ভক্তি, সেই কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ জ্ঞানহীনা অধমা পামর মূর্হজীব আপনাদের সকলার চরণ প্রান্তে এই কীর্তন জগতের অতীব কনিষ্ঠতম কীর্তনিয়া শ্রীমতী সোনালী অধিকারী আপনাদের সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি সহস্র ভূলণ্ঠিত দণ্ডবোধ ভূমিষ্ঠ প্রণাম। সর্বাগ্রে প্রণাম জানাই আমার সকল মায়েদের চরণে, বাবার চরণে, এবং সর্বাগ্রে প্রণাম জানাই আমার আদিগুরু এই আসরে উপবেশনকারী পিতামাতার চরণে প্রণাম। প্রণাম জানাই আমার শিক্ষাগুরু শ্রীমতী অর্চনা দেবী মায়ের চরণে, নদিয়া নবদ্বীপ ধামী। প্রণাম জানাই আমার কেশব বাবুর চরণে এবং আমার দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ হৃদয়ে ধারণ করে, গুরুচরণ বক্ষে ধারণ করে, নামকে পাথেয় করে আজকে আমরা সকলে আস্বাদন করব কিছু হরি কথা, কৃষ্ণ কথা, আমার প্রেমময়ী শ্রীমতী শক্তি স্বরূপিণী আল্লাহদিনী সেই রাধা ঠাকুরানের কথা। তবে সবার আগে একটি কথা বলি, সবার আগে একটি কথা বলি মা, সকল মায়েদের চরণে, বাবাদের চরণে একটি প্রার্থনা। আপনারা যে যার স্থানে বসে আছেন, প্রত্যেকেই আপনারা খুব গুরুত্বপূর্ণ আসনে কিন্তু বসে আছেন। হতে পারে মাটির ওপর, তারপরেও বলবো আপনারা সবাই প্রত্যেকে রাজ আসনে বসে আছেন। কারণ প্রত্যেকটি যুগে যুগে, প্রতিটি জন্মে জন্মে ভগবান ভক্তাধীন, ভগবান ভগবান চিরদিন বারে বারে
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় গুরু। তাই আজকে মায়েরা সবার চরণে একটি মিনতি, আজকে আমরা সকলে যে সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠানে সবাই মিলে উপস্থিত হয়েছি, সবাই এই সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠানে ব্রতী হয়েছি। আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি আজকে এই রায়চক গ্রামে বর্তমান বাসস্থান ইহজগতে বর্তমান আমরা যেখানে আছি, রায়চক গ্রামে আমাদের অত্যন্ত ভালোবাসার প্রিয় একজন মানুষ, আমাদের অতি স্নেহের দিদিভাই মৌমিতা দিদিভাই এবং আমাদের মৌমিতা দিদিভাই এবং সচিনন্দন দাস মহাশয় জামাইবাবু, তাহাদের বাড়িতে আজকে সকলে আমরা উপস্থিত হয়েছি। এই গৃহে হরিবাসরী সকলে কিছু সময়ের জন্য হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য, কিছু হরিকথা আস্বাদনের জন্য। তাই বহুদিন থেকে দিদিভাইয়ের সঙ্গে আত্মীয় পরিবার পরিজনদের সঙ্গে যেভাবে আমাদের সকলের পরিচিত, অতি নিকট, খুবই কাছের যে ভালোবাসা স্নেহে সবাই আমরা একত্রিত হয়ে আছি। আশীর্বাদ করবেন যেন শুধু এ জন্মে নয়, প্রতিটি জন্মে জন্মে এমনভাবে বন্ধনে সবাই আমরা থাকতে পারি, এমন স্নেহে সবাই থাকতে পারি। এবং দিদিভাই ও জামাইবাবু আজকে যে মন নিয়ে সুন্দর করে আজকে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছি, সাধু সঙ্গের আয়োজন করেছি, ভক্ত সঙ্গের আয়োজন করেছেন, সকলেই আশীর্বাদ করবেন যেন প্রতিটি জন্মে জন্মে এমনভাবে সাধু সঙ্গ এবং ভক্ত সঙ্গ করতে পারি এবং সংসারী সবাই মিলে যেন রাধা গোবিন্দ চরণে মতি থাকি, কৃপা লাভ করে রাধারানীর। এবং গ্রামবাসী তথা আত্মীয় পরিবার পরিজন এবং সকলেই জানে ভাই বোন যিনি আছেন, এই যে দিদিভাই আমাদের মৌমিতা দিদিভাই খুবই আমার প্রিয় একজন দিদি, সঙ্গে ভাই বোনের সকলেই জানেন ভাই এবং বোন দুজনেই খুব ভালো জুটি। শুধু ভাই বোন নয়, একই সঙ্গে কীর্তন করে বেরিয়েছে এতদিন, এখনো পর্যন্ত একইভাবে সম্প্রীতিটা আছি। বিশ্বজিৎ বাবু মহাশয় সবাই আশীর্বাদ করবেন এমনভাবে অটুট বন্ধনে যেন তারা জন্ম জন্মান্তরে বেঁধে থাকতে পারে। জয় রাধেশ্যাম। উপস্থিত সকল কৃষ্ণপ্রেম অনুরাগী ভক্ত মহোদয়, আজকের এই উপস্থিত হরিনাম কৃষ্ণ নাম শ্রবণকারী সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, সবাকার জন্য কর্তৃপক্ষের তরফ থেকে হয়তো পুষ্পমাল্য এবং পুষ্পমাল্য সকলের জন্য ব্যবস্থা করতে পারেনি, তাই সকলের উদ্দেশ্যে একটি মালা স্থাপন করা হলো। সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। প্রেম সে বলিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সুন্দর।
তাই সকলেই তাই আশীর্বাদ করবেন দিদি ভাই এবং বিশ্বজিৎ বাবু ভাই বোন যেন এমনভাবে অটুট বন্ধনী সারা জীবন থাকতে পারে। সবাই মিলে আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়। প্রেম সে সবাই একবার দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মাগো আজকে সকলে আপনারা উপস্থিত হয়েছেন এই সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠানে। সবার আগে করজোড়ে একটু মিনতি করি, প্রত্যেকটি যুগে যুগে আগে আপনাদের জানতে হবে আপনারা যে আসনটিতে বসে আছেন এই আসনটি কোন আসন। সবাই বসে আছেন, নিজ গৃহ থেকে এসেছেন এই গরমের মধ্যে। মনে রাখবেন এই গরমের মধ্যে চঞ্চল না হয়ে যদি স্থির হয়ে বসে থাকেন, কথা যদি কম বলেন, আর কথা যদি কম বলেন, তাহলে গরমটা কিন্তু একটু কম লাগবে, তাই না? একটু যদি নীরবতা বজায় রাখেন, সবাই এক মনে হরিকথা আস্বাদন করেন, কোনো চেঁচামেচি কোনো চিৎকার আওয়াজ না করি, সবাই এক মনে স্থির হয়ে মহারাজ পরীক্ষিতের আসনে বসে আছেন, এক মনে সবাই আসন গ্রহণ করি। আমরা কিছু সময় হরিকথা আস্বাদন করব। ও মা, একটা কথা আমাদের জানতে হবে, ও মাইরা হরি বল হরি বল। ও মা, যারা সম্মুখে বসে আছেন একটু আমার দিকে তাকান সবাই। ও মাইরা সবাই একটুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকুন, হ্যাঁ, যেন মনটা ওদিকে না যায়। যেইটুকু সময় এখানে আছি আজকে আমি আপনাদের মেয়ে, তাই না? তা আপনাদের মেয়ে হয়ে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, আপনাদের মেয়ে যদি মায়ের কাছে কিছু আর্জি করে, আপনারা কি সেটা রাখবেন না? রাখবেন তো? তাহলে আমার একটু আর্জি থাকলো, মিনতি থাকলো, আপনারা সকলেই এক মনে একটু হরিকথা আস্বাদন করুন। কেউ কোনো কথা নয়, আনমন নয়, কারণ জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। তাই আজকে আমরা সকলেই উপস্থিত হয়েছি মাগো, বেশি সময় না, অনেক সময় হয়ে গেছি। তার যে কোনো বিষয়ে লীলা আমাদের আস্বাদন করতে হবে, তাই ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপর আমরা সকলেই আজকে লীলা কথা আস্বাদন করব। সবার আগে আমাদের জানা লাগবে, বোঝা লাগবে মাগো, আপনারা আজকে গরমের মধ্যে বসে আছেন, বাড়ি থেকে এসেছেন, সবাই মিলে এসেছেন, একটু প্রসাদ পাবেন, বাড়ি যাবেন, কিন্তু সঙ্গে সঙ্গে একটু হরিকথা আস্বাদন করবার জন্য, তাই তো? আর এই হরিকথা যে আস্বাদন করবেন সেটা কিন্তু একমাত্র অন্তরে নিয়ে যাবেন, তাই না? অন্তরঙ্গটাই থাকবে, আর এই অন্তরের মধ্যে হরিকথা নিয়ে যে যার ঘরে যাবে। আর তার মধ্যে নিতে গেলে ওই কুলোকান, চোঙা কান, চালনি কান, অনেক প্রকারের কান থাকে। তা আপনারাই চিন্তা করুন কোন কানে শ্রবণ করবেন। যে যেমন ভাবে শুনবেন, যেমন ভাবে ভাববেন, তেমনটি ফল পাবেন। কারণ প্রত্যেকটি যুগে যুগে ভক্ত ভগবানের প্রাণ, ভক্তাধীন ভগবান। প্রতিটি যুগে যুগে ভক্তের জন্য ভগবান বারে বারে ছুটে আস। ও মাইরা সবাই বলুন তো, ভগবান ভক্তকে চায় না ভক্ত ভগবানকে চায়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকে। আপনারা ভগবানকে চান না ভগবান আপনাদেরকে চায়? হ্যাঁ, জোরে বলুন। কিসের লজ্জা, কিসের ভয়? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে গোবিন্দ সেবা নাহি। এটা আগে আমাদের বোঝা লাগবে, ভগবান আমাদের চায় না আমরা ভগবানকে চাই? ভগবান চাই, আমরা চাই? আমরা চাই না। আমরা কি চাই? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ব্যাংক ব্যালেন্স দাও, একটি পুত্র দাও, তাই না? আমরা সারা জীবন শুধু দাও আর দাও, চাওয়া আমাদের আর কখনো ফুরোয় না। কিন্তু ভগবান বাড়ি বাড়ি ভক্তের কাছে কিন্তু একটি জিনিস চায়, সেটা কি? আজকে ভগবান কি চায় সেটা আমরা আজকে একটু আস্বাদন করব। এবং কার কাছে চেয়েছিল, কেই বা রেখেছিল, কোন বস্তু, কার টানে ভগবান বারে বারে ভক্তের কাছে ছুটে আসে? কি এমন বস্তু রয়েছে যার জন্য ভগবান বারে বারে ভক্তের হৃদয় মন্দিরে ছুটে আসে? এই যে আজকে আপনারা বসে আছেন মাগো, ভক্ত ভগবানের প্রাণ হয়। প্রত্যেক যুগে যুগে ভক্ত ভগবানের জীবন। হ্যাঁ গো মা, কারণ ভগবান
যেদিন একটা কথা মনে রাখতে হবে, আজকে আপনারা যে জায়গাতে বসে আছি এই জায়গাটি কার ছিল জানি? এটি হলো মহারাজ পরীক্ষিতের আসন। আর এই মহারাজ পরীক্ষিত কি তক্ষক দংশন হতে মুক্তি পাওয়ানোর জন্যে যেদিন ভগবান আমার শ্রীল শুকদেব গোস্বামী ব্যাসপুত্র তিনি ভগবত শ্রবণ করিয়েছিলেন, সেই ব্যাসাসনে আপনারা সকলে বসে আছেন। এটা খুব গুরুত্বপূর্ণ আসন। মনে মনে ভাবছেন এখানে মাটির ওপর বসে আছি, এর তার সঙ্গে গল্প করছি, সময়টা কেটে গেল, তারপর প্রসাদ পেলাম, বাড়ি চলে গেলাম। অপরাধ হয়ে যাবে, লাভ কিছু হবে না। আর তার থেকেও গুরুত্বপূর্ণ আপনারা যে আসনটাতে বসে আছেন, যতটা না গুরুত্ব তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এই স্থানটি যেখানে আমি দাঁড়িয়ে আছি। কেন? তাহলে কি আমি নিজেকে বড় মনে করছি? না মা, গুরুত্ব আছে বলার কারণ একটাই, শ্রীল শুকদেব গোস্বামী পাদ প্রভু তিনি ভগবত শ্রবণ করিয়েছিল ঠিক এই রাজাসনে দাঁড়িয়ে বসে। তাহলে শ্রীল শুকদেব গোস্বামী যে আসনটিতে বসেছিলেন তিনি ছিলেন সংসার ত্যাগী, তিনি ছিল মায়া বর্জিত, যার মধ্যে কোনো মায়ার বিকাশ ছিল না, কোনো মায়া মমতা তাকে স্পর্শ করতে পারেনি, যার জন্য মাতৃগর্ভ থেকে প্রত্যেকটি সন্তান 9 মাস 10 দিন 10 মাস 10 দিনে সন্তান প্রসব করে মায়েরা। কিন্তু শ্রীল শুকদেব গোস্বামী যেদিন জন্মগ্রহণ করেছিল মাগো, তিনি কিন্তু তা করেনি। পূর্ণ যুবক অবস্থাতে তিনি মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছিলেন। এর একটি বিশাল বৃত্তান্ত রয়েছে। তাহলে সেই জায়গা থেকে যেখানে তাকে মায়া কোনো স্পর্শ করতে পারেনি, সেই জায়গাতে বসে তিনি ভগবত শ্রবণ করাতেন, কীর্তন শ্রবণ করাতেন। আর সেই জায়গাটিতে আমাকে আপনারা বক্তার আসনে দাঁড় করিয়েছেন। জানি না আজকে আপনাদের কাছে কতটুকু বলতে পারবো, কতটুকু আনন্দ দান করতে পারবো, কতটুকু সুখ প্রদান করতে পারবো। তবে মাগো, ভক্তের যদি কৃপা হয়, ভক্তের যদি ভালোবাসা থাকে, আপনাদের সকলের কৃপায় প্রত্যেকের চরণের কিঞ্চিত কিঞ্চিত ধূলিকণা আমি আমার মস্তকে ধারণ করে যত সামান্য হরিকথা আস্বাদন করবার চেষ্টা করব, মাত্র আর কিছু নয়। কারণ শাস্ত্রে বললেন ভক্তপদ রজল, ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ 3 মহাবল। ভক্তির চরণধূলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে, ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ, ভগবত পুরাণ। আকাশের শোভা চন্দ্র যেমন চাঁদের শোভা তারা, চাঁদের শোভা তারা আমার নদিয়ার ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন যত পদ্মের শোভায়নি, পদ্মের শোভায়নি। এই হরিবাসরের শোভা হলো আমার যত ভক্ত মণ্ডলী, যত ভক্ত বাড়ি বাড়ি ভগবান ভক্তকে বড় করেছে। ভগবান নিজে বদনে বললেন আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। আর সব থেকে বড় ভক্ত কে জানো? আমার আল্লাহদিনের শক্তি স্বরূপিণী প্রেমময়ী রাধা ঠাকুরানী। তার কৃপা যেখানে পড়ে না আমি সেখানে যাই না। তাই একদিন বৃন্দাবনী গোপীদে শ্রীমতী রাধারানীকে মন দিয়ে শুনবেন মায়েরা, রাধারানীকে প্রাণ গোবিন্দ একদিন প্রশ্ন করেছিল, বলতে পারো ওগো রাধি, ওগো প্রেমময়ী, আমি তো সর্বৈশ্বর্য পূর্ণজয় ভগবান, আমি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আমি হলাম বিশ্বপিতা, সবাই আমার সন্তান। আমি যদি ভগবান হই, আমি কখনো অনু, কখনো বিভু, আমি কখনো বিরাট, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। আমি যদি সবকিছু হয়ে থাকি, বলতে পারো তোমরা কি এমন বস্তু দিয়ে ডাকো? অমা, বৃন্দাবনের ব্রজগোপীদের ভগবান কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করেছে, বলতে পারো গোপীগণ আমি ভগবান হই, আর আমি ভগবান হই
কি এমন বস্তু আমার কাছে নেই? কোন এমন বস্তু তোমাদের কাছে রয়েছে? কি বস্তু দিয়ে তোমরা আমায় আহ্বান করো? কি এমন বস্তু দিয়ে তোমরা আমায় ডাকো যার জন্যে একজন সাপুড়ে যেমন বিন বাজালে, একটি সাপ যেমন মাতাল হয়ে বিনের সুরে ছুটতে ছুটতে সাপুড়ির কাছে ধরা দেয়, বলতে পারো আমি তোমাদের কাছে কি এমন বস্তু রয়েছে? ওই বিনের মতো, মাতাল বিনের মতো সেই সুরে ছুটতে ছুটতে তোমাদের কাছে আমি ছুটে আসি বারে বারে। বলতে পারো ব্রজ গোপী? যেই না জিজ্ঞাসা করেছে, প্রেমময়ী শ্রীমতী রাধারানী বলেছে, বধূ গো, প্রাণে বধূ, বধূ আমাদের কাছে যে বস্তু আছে সে বস্তুর কথা যদি তোমায় বলি, সেটা যদি তোমার কাছে থাকতো, তাহলে কি তুমি আমার কাছে ছুটে আসতে? বলো, আমাদের কাছে যে বস্তু আছে তোমার কাছে তা নেই। জানো বধূ, তুমি হলে ভগবান, তুমি হলে বিষয়, আর তোমার কাছে যেটা আছে আমাদের কাছে তা নেই। তাই তো তোমার চরণে বারে বারে আমরা আছাড় খেয়ে পড়ি। কি জানো বধূ, তোমার কাছে রয়েছে কৃপা, আর আমাদের কাছে রয়েছে ভক্তি। মহারানের দাই গৌর হরিবল হরিবল। তোমার কাছে রয়েছে কৃপা, আর আমাদের কাছে রয়েছে ভক্তি, প্রেম। আর সেই প্রেম ভক্তিটুকু আছে বলে, তোমার কাছে কৃপা রয়েছে বলে, তোমার কৃপা পাওয়ার জন্য বারে বারে আমরা ভক্তি ডোরে, প্রেম ডোরে তোমাকে আমরা বাঁধতে থাকি। আর তাই তো তুমি ছুটে আসো মাতালে সেই বিনের সুরের ন্যায়। যেই না বলেছে ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে, রাধে গো, অগ প্রেমময়ী, তোমাদের যে ভালোবাসার ঋণ, কইছেন তুয়া প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখেতে হবন, এই দিনে বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল, আমি ভাবিয়া না পাইল। বললেন, হে রাধে, তোমার যে ভালোবাসার ঋণ, তুমি যে আমায় ভালোবাসো, তোমার এই ঋণ আমি শোধ করব কবে জানো? আগত কলৌ যুগী, যেদিন আমি নদিয়া নবদ্বীপ মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে নিমাই হয়ে গৌর সুন্দর রূপে যেদিন আমি ওই ধরাধামে অবতীর্ণ হব, সেদিন তোমার ওই প্রেমের কথা, তোমার এই প্রেমের ঋণ আমি প্রত্যেকটি দ্বারে দ্বারে, কলিজীবের দ্বারে দ্বারে আমি বিতরণ করব। তাই মাগো, অন্য কোনো যুগকে নয়, বললেন এই কলিযুগকে প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, যাহাতে প্রচার। সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগ মাইরা, সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগের মধ্যে সত্য যুগে মানুষ ধ্যান করে উদ্ধার পেত, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করি, দাপর যুগে সেবা পরিচর্যা করি। কিন্তু যে কলি যুগে এত অন্যায় অত্যাচার কলহ বিদ্বেষ, চারিদিকে পলিটিক্স ছেয়ে গেছে, রাজনীতি ছেয়ে গেছে, বললেন যে কলিযুগে এত অন্যায়, যে কলিযুগে এত দুরাচারে ভর্তি হয়ে গেছে, মাগো দিনের বেলায় খুন হয়ে যাচ্ছে, শিশু হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, মিথ্যা কথা, যেই যুগে এত পরিপূর্ণ হয়ে আছে, তাহলে সেই যুগকেই মহাপ্রভু আমার প্রণাম করে বললেন, প্রণমঃ কলিযুগ। কেন? এরপরে বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, মানে সকল যুগের সর্বশ্রেষ্ঠ হলো এই কলিযুগ। কেন? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, অর্থাৎ বললেন অন্য কোনো যুগে যেটা ছিল না সেটা এই কলিযুগে। কি? সেইগুলোকে লুক্কায়িত গোপনে মধুমাখা প্রেম মাখা হরি নাম, কৃষ্ণ নাম, আমার রাধা রানীর নাম। তাই বললি এই কলিযুগটাকে সৃষ্ট করেছি। তাই মাগো, মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন,
ওগো গৌরাঙ্গ লিতে হবে গৌরাঙ্গ লিতে গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক সরি হরি হরি বলিতে নয়নে বাহিনী হরি হরি বলিতে নয়নে বাহিনী আমার হরি হরি বলিতে নয়নে বাহিনী হরি হরি বলিতে নয়নে বাহিনী মহাজন কি বলছি বাবা গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর অর্থাৎ সর্বদাই মদনে গৌর সুন্দরের নাম উচ্চারণ করতে হবে বললেন পুলক শরীর মনের মধ্যে সদাই আনন্দ বিরাজ করতে হবে নয়নে অশ্রু বিগলিত হবে কার নাম করতে করতে নামার মহাপ্রভুর নাম করতে করতে তাই বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বাহিনী আরো কি বললেন আরে কবে বলো বলো আর কবে নিতাই চা করুণা করিবে আর কবে নিতাই চা করুণা করিবে বলো আর কবে নিতাই চা বলো করুণা করিবে আর কবে নিতাই চা করুণা করিবে তবু সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে বলো সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে আমি কবে বৃন্দাবনে যাব মনে যাব আমি কবে বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব অব বিষয় বা সোনা ভুলে বলো কবে বৃন্দাবনে যাব
বলো বলো কবে আমি বৃন্দাবনে যাব ও গো বিষয়ে বালিশ আমি ত্যায্য করে আমি কবে বৃন্দাবনে যাব এই বিষয় বালিশ আহা ত্যায্য করে আমি কবে বৃন্দাবনে যাব ওই না বিষয় বা সোনা ভুলে কবে ভক্ত রজ মাথায় নেব বিষয় বালিশ ত্যায্য করে আমি ভক্ত চরণ ধুলি মাথায় নেব ভক্ত চরণে ধুলাই কবে গড়াগড়ি দেব আমি কবে বৃন্দাবনে যাব আমি বিষয় বালিশ ত্যাগ করিব কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব আমি রাধা রানী কৃপা পাব আমি কবে বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে রাধা রানীর চরণ পাব আমি ব্রজের ধুলায় গড়াগড়ি দেব আমি কবে বৃন্দাবনে যাব আমি ব্রজের ধুলায় প্রাণ জুড়াবো আমি কবে বৃন্দাবনে যাব গড়ি দেব কবে বৃন্দাবনে যাব ধুলাই গড়া গড়ি যাব আমি কবে বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে প্রাণ জুড়াবো আমি রাধা বলে করে দেব কবে বৃন্দাবনে যাব আমি রাধা নামে করে দেব আমি কবে বৃন্দাবনে যাব রাধা রায়ের দেব পরিহার রাধে প্রাণ রাধে বলে কবে